হেই, যদি আপনি ব্লকমেশ এয়ারড্রপের একজন অ্যাক্টিভ মাইনার হয়ে থাকেন তাহলে আপনার জন্য এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট। সো এই ভিডিওটা পুরোটা দেখবেন। আপনারাও জানেন যে ব্লকমেশ এয়ারড্রপের মধ্যে অলরেডি প্রুফ অফ হিউম্যানিটি করে একটা কেওয়াইসির সিস্টেম আসছে, যেটা হচ্ছে সিভিল ডিটেক্ট করার জন্য তারা এনেছে। সো এই জিনিসটা নিয়ে আমি এতদিন কেন কথা বলি নাই সেটাকে একটু ক্লিয়ার করে নিই। প্রথমত, আপনি যদি তাদের টুইটার চ্যানেলে আসেন তাহলে দেখতে পারবেন যে তারা এখানে বলে দিচ্ছে যে নো টাস্ক ইজ ম্যান্ডেটরি। সো দ্যাট মিনস যে এখানে আপনি কেওয়াইসি করলেও পারেন, কেওয়াইসি না করলেও পারেন। জাস্ট এই রিজনটার কারণে আমি এতদিন লেট করতেছিলাম ভিডিওটা দেওয়ার জন্য। যদি তারা হচ্ছে কি এটা ম্যান্ডেটরি রাখতো তাহলে আমি প্রথম দিনই আপনাদেরকে জানাই দিতাম। যেহেতু তারা ম্যান্ডেটরি রাখে নাই সেহেতু আমি এই জিনিসটা পরে এখন আপনাদের সাথে ডিসকাস করতেছি। বাট যেহেতু তারা এটা ম্যান্ডেটরি রাখে নাই তাহলে কি আপনাদের এই জিনিসটা করা উচিত নয়, বা আপনারা কি এই জিনিসটা অ্যাভয়েড করবেন নাকি আপনারা এই জিনিসটা করবেন? সো এটাই হচ্ছে আমি এই ভিডিওটা আপনাকে বলে দিচ্ছি। সো ম্যান্ডেটরি তারা রাখে নাই, বাট তারা হচ্ছে যেহেতু এই জিনিসটা এনেছে সেহেতু আমাদের মনে হয় যে আমরা হচ্ছে কি এই জিনিসটা মিস করা উচিত হবে না। কারণ এই জিনিসটা যদি আপনি করেন তাহলে হচ্ছে কি আপনার এয়ারড্রপ লোকেশনে মাল্টিপ্লেয়ার একটা অ্যাড হইতে পারে। সো কোনো অপরচুনিটি মিস করা ঠিক হবে না, অ্যান্ড আমরা কোনো রিস্কও নিতে চাই না। যদি পরে দেখা গেছে যে তারা বলে যে আপনি হচ্ছে কেওয়াইসি ক্যান করেন নাই, বা আপনি কেওয়াইসি না করার কারণে আপনাকে এয়ারড্রপে এলিজিবল করা হলো না। সো এই ধরনের ড্রামা যাতে আমরা ফেস করতে না হয় সেজন্য আমরা অবশ্যই এই জিনিসটা কমপ্লিট করে নিব। সো কেউই এই জিনিসটা মিস করবেন না, অবশ্যই করে নেবেন। অ্যান্ড আরও কিছু ইনফরমেশন এখানে দেখে নেন। তারা এখানে বলে দিচ্ছে ডিরেক্টলি যে if you choose to KYC there are multiple options to choose from, and হচ্ছে গিয়ে it doesn't mean you need to do all of them। ঠিক আছে, এখানে ডিরেক্টলি তারা বলে দিয়েছে যে সবগুলো টাস্ক আপনার কমপ্লিট করতে হবে না, যে কোনো একটা টাস্ক কমপ্লিট করলেও হয়ে যাবে। সো এই জিনিসটা মাথায় রাখবেন। সো উইথাউট এনি ফার্দার ডিসকাশন লেটস ডাইভ ইনটু দ্য মেইন টিউটোরিয়াল। আচ্ছা, মিসেস ব্রাউজারের মধ্যে আমি একটা প্রবলেমই ফেস করতেছি, যেটা হচ্ছে গিয়ে আমি যখন পার্কসের মধ্যে গিয়ে ইন্টারাক্টের কোয়েস্টে ক্লিক করি তখন সেটা লোডিং হইতে থাকে, সেটা লোডটার হয় না। সো আমরা এখানে ট্রাই করবো মিসেস ব্রাউজারের জায়গায় কিউই ব্রাউজারটা ইউজ করতে। সো কিউই ব্রাউজারটা আপনারা যদি গুগলে গিয়ে সার্চ করেন কিউই ব্রাউজার তাহলে অ্যাপটা পেয়ে যাবেন। সেটা এটা ডাউনলোড করে নেবেন, করে হচ্ছে গিয়ে কিউই ব্রাউজারের মধ্যে আপনার ব্লকমেশের যে অ্যাকাউন্টটা সেটা লগ ইন করে নেবেন। ফার্স্ট অফ অল সার্চ করবেন ব্লকমেশ এক্সটেনশন, দেন হচ্ছে আপনি এক্সটেনশনটাকে অ্যাড টু ক্রোমে ক্লিক করে এক্সটেনশনটা আপনার কিউই ব্রাউজারে নিয়ে নেবেন। তারপর হচ্ছে এখান থেকে 3 লাইনে চলে যাবেন, এবং 3 লাইনে যাওয়ার পরে নিচের দিকে স্ক্রল করলে দেখতে পারবেন যে আপনার এখান থেকে এক্সটেনশনটা শো করবে। তারপর এখানে ক্লিক দিয়ে লগ ইন করে আপনার অ্যাকাউন্টের ভিতরে চলে আসবেন। আসার পরে আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে এখানে 2 লাইনে চলে যাবেন। আর যাদের হচ্ছে মিসেস ব্রাউজারে কাজ করতেছে তারা মিসেস ব্রাউজারে করবেন, কোনো সমস্যা নাই। 2 লাইনে চলে আসবেন, আসার পরে এখান থেকে পার্কসে একটা ক্লিক করে দিবেন, এবং পার্কসে ক্লিক করার পর আপনারা জানেন যে আমরা কোন টাস্কটা কমপ্লিট করবো। সো এখান থেকে ক্রস করে দিবেন, দেওয়ার পরে দেখতে পারবেন যে ইন্টারাক্টের যে টাস্কটা সেটা চলে আসছে, এটাতে একটা ক্লিক দিয়ে দিবেন। এবং এটাতে ক্লিক দেওয়ার পরে হচ্ছে কি আপনাকে একটু ওয়েট করতে হবে। এজ ইউ ক্যান সি এখানে ফেল টু সিঙ্ক ইন্টারাক্ট এই লেখাটা আসতে পারে। সো এই লেখাটা আসলে আবারও ক্লিক দিবেন। এজ ইউ ক্যান সি ফেল টু ইন্টারাক্টের লেখা আসছে, আমরা আবার এখানে ফেলটের যেই অপশনটা এখানে একটা ক্লিক দিব। অ্যান্ড যদি এই লিঙ্কটা কাজ না করে তাহলে আমি আপনাদেরকে লিঙ্কটা হচ্ছে কি আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে প্রোভাইড করে দিব। সো ওই লিঙ্কটা কপি করে নেবেন। সো আমরা এখন টেলিগ্রাম চ্যানেলে চলে যাচ্ছি। সো টেলিগ্রাম চ্যানেলে আসার পরে এই ধরনের একটা পোস্ট পেয়ে যাবেন। এখান থেকে প্রুফ অফ হিউম্যানিটির যেই লিঙ্কটা সেটা কপি করে নেবেন। কপি করার পরে আপনারা হচ্ছে কিউই ব্রাউজারের মধ্যে নতুন একটা ট্যাব ওপেন করে এইটাকে হচ্ছে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পরে হচ্ছে কি আপনাকে এই ধরনের একটা ইন্টারফেসের মধ্যে নিয়ে আসবে, ওয়েট করবেন। সো এই ধরনের একটা ইন্টারফেস আপনাকে নিয়ে আসবে। এখান থেকে আপনার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখানে সাইন ইনে একটা ক্লিক দিতে হবে, এবং সাইন ইনে ক্লিক দেওয়ার পর দেখতে পারবেন যে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসছে। আমরা এখান থেকে যেটা করবো সেটা হচ্ছে ফ্যান্টম ওয়ালেটটা কানেক্ট করবো। সো আমরা হচ্ছে ব্লকমেশ নেটওয়ার্কের মধ্যে ফ্যান্টম ওয়ালেট কানেক্ট করেছিলাম। সো অবশ্যই ফ্যান্টম ওয়ালেটটাই কানেক্ট করবো। অ্যান্ড আপনি চাইলে গুগল দিয়েও কানেক্ট করতে পারেন, কোনো সমস্যা নেই। বাট ফ্যান্টম ওয়ালেট কানেক্ট করাটাই হচ্ছে সবচেয়ে বেস্ট হবে। অ্যান্ড ফ্যান্টম ওয়ালেট কানেক্ট করার জন্য আপনাকে হচ্ছে ফ্যান্টম ওয়ালেটের এক্সটেনশনটা কিউই ব্রাউজারের মধ্যে আবার অ্যাড করে নিতে হবে। সো সিম্পলি এক্সটেনশনটা অ্যাড করে ফ্যান্টমে একটা ক্লিক দিয়ে দিবেন। ফ্যান্টমে ক্লিক দেওয়ার পর দেখবেন যে এই ধরনের একটা ইন্টারফেস আসবে। সো এখান থেকে আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে গিয়ে এখান থেকে 3 লাইনের একটা অপশন পেয়ে যাবেন। 3 লাইনে একটা ক্লিক দিবেন। 3 লাইনে ক্লিক দেওয়ার পরে নিচের দিকে স্ক্রল করে সেখান থেকে ডেস্কটপ সাইটটা অন করে দিবেন, তাহলে আপনি পুরোপুরি জিনিসটা দেখতে পারবেন। সো এখানে ডেস্কটপ সাইটটা অন করবেন, অন করার পর একটু ওয়েট করবেন। সো ডেস্কটপ সাইটটা অন করার পর সবগুলো অপশন চলে আসবে। এখানে সোলানাতে একটা ক্লিক দিবেন। সোলানাতে ক্লিক দিলে দেখবেন যে এই ধরনের একটা ইন্টারফেস আসছে। তারপর আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে গিয়ে এখান থেকে নতুন একটা ট্যাব ওপেন করে নেবেন প্লাসে ক্লিক দিয়ে, এবং নতুন একটা ট্যাব ওপেন করার পরে আপনার একটা কাজ করতে হবে। সেটা হচ্ছে গিয়ে এখান থেকে 3 লাইনে একটা ক্লিক দিবেন। এটা কিন্তু মিসেস ব্রাউজারের মতো না যে ডিরেক্টলি আপনাকে এক্সটেনশনের মধ্যে নিয়ে যাবে। সো এখান থেকে ক্লিক দিয়ে আপনি ফ্যান্টম ওয়ালেটের যে এক্সটেনশনটা আছে সেটাতে ঢুকে যাবেন এখান থেকে। সো সেটাতে ঢোকার পরে একটু ওয়েট করবেন। নাও এখান থেকে আপনার পাসওয়ার্ডটা দিয়ে ওয়ালেটটা আনলক করে নেবেন। সো সিম্পলি ওয়ালেটটাকে আনলক করার পরে আপনারা হচ্ছে গিয়ে আবারও ব্রাউজারের মধ্যে যাবেন, ট্যাবটার মধ্যে যাবেন। ট্যাবটার মধ্যে যাওয়ার পরে আপনারা হচ্ছে গিয়ে আবারও হচ্ছে ফ্যান্টম ওয়ালেটটা সিলেক্ট করবেন। সো আমি ওয়েবসাইটে আবারও চলে আসছি। আসার পরে এখান থেকে ফ্যান্টমে আবারও একটা সিলেক্ট করে দিব, এবং ফ্যান্টমটা সিলেক্ট করার পরে দেখতে পাচ্ছেন লোডটা নিছে, এবং এখন ডিরেক্টলি এক্সটেনশনের মধ্যে নিয়ে আসছে। আর ডিরেক্টলি এক্সটেনশনে না আনলে আপনি হচ্ছে গিয়ে এখান থেকে ট্যাবের মধ্যে ক্লিক দিয়ে এক্সটেনশনের মধ্যে চলে যাবেন।
অ্যান্ড আসার পরে আপনি একটা রিফ্রেশ দিবেন এবং রিফ্রেশ দেওয়ার পরে একটু ওয়েট করবেন, দেখবেন যে আপনার কানেকশনের যে রিকোয়েস্টটা সেটা চলে আসবে। আচ্ছা, এখানে আমার ওয়ালেট কানেক্ট করতে প্রবলেম হচ্ছে, মানে ওয়ালেট কানেক্টের যে অপশনগুলো সেগুলো শো করতেছে না। সো আমরা এখান থেকে ট্রাই করব জিমেল দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করার। সো এখান থেকে এটাকে ক্রস করে দিবেন। ক্রস করে দেওয়ার পরে সাইন ইন একটা ক্লিক দিবেন। সাইন ইনে ক্লিক দেওয়ার পর কন্টিনিউ উইথ গুগল একটা ক্লিক দিবেন এবং সেম জিমেলটা ইউজ করবেন যেটা হচ্ছে কি আপনারা ব্লক মেশ নেটওয়ার্কে ইউজ করেছেন। সো অ্যাজ ইউ ক্যান সি আমার জিমেলগুলো চলে আসছে। এখান থেকে আপনার যেটা ব্লক মেশ নেটওয়ার্কে ইউজ করেছেন সেটা ইউজ করে নেবেন। সো এখান থেকে লগ ইন যখন করে নেবেন তখন দেখতে পারবেন যে এই ধরনের একটা ইন্টারফেস আসবে। এখান থেকে নিচে আসবেন, আসার পরে দেখতে পাচ্ছেন এখানে ব্লক মেশ প্রুফ অফ হিউম্যানিটি। এখান থেকে আপনাকে ব্লক মেশকে টুইটারে ফলো করতে হবে। তারপর হচ্ছে গিয়ে কানেক্ট করতে হবে ব্লক মেশের ইমেইলটা, যেটা হচ্ছে ইন্টারাক্ট পেজে, যেটা আমরা অলরেডি করে ফেলেছি। আরেকটা হচ্ছে গিয়ে ভেরিফাই করতে হবে আইডেন্টিটি দিয়ে, যেটা হচ্ছে এখান থেকে যে কোনো একটা কেওয়াইসি করতে হবে। বাইন্যান্স, কয়েনবেস, বাইবিট অথবা OKX এর এক্সচেঞ্জার দিয়ে আপনাকে এই জিনিসটা করে নিতে হবে। সো এটা কোনো প্যারা না, এটা আমি করে দেখাই দিচ্ছি আপনাদেরকে। সো কীভাবে করবেন সেটা হচ্ছে আমি এখন আপনাদেরকে দেখাই দিচ্ছি। সো প্রথমত আপনারা হচ্ছে টুইটারে ফলো করার জন্য টুইটারের ফলোয়ার যে টাস্কটা সেটাতে একটা ক্লিক করবেন। করার পর এই ধরনের ইন্টারফেস আসবে। এখন হচ্ছে টুইটারে একটা ক্লিক দিবেন। তারপর আপনাকে টুইটার অথরাইজ করতে হবে। নিচের দিকে স্ক্রল করবেন এবং অথরাইজ অ্যাপে একটা ক্লিক দিয়ে অথরাইজ করে নেবেন। অ্যান্ড আপনাকে এখানে টুইটার লগ ইন করতে হতে পারে, যেহেতু এটা কি ইউজার অলরেডি লগ ইন করে না থাকার কথা। সেখানে অথরাইজ করে নেবেন। অথরাইজ করার পরে আপনাকে ডিরেক্টলি আবার হচ্ছে কি ইন্টারাক্টেড যে পেজটা সেটাতে নিয়ে আসবে। সো আসার পরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আবারও টুইটারের টাস্কে চলে যাবেন। আসার পরে আবার হচ্ছে এটাতে টুইটারে ক্লিক দিবেন। এখন সেকেন্ড টাইম আবারও অথরাইজ অ্যাপে ক্লিক দিয়ে টুইটারটা অথরাইজ করে নেবেন। সো এখন আপনি ব্যাক আসলে দেখবেন যে এটা একটু পেয়ারিং করতে লোড নিবে, এখানে একটু ওয়েট করে নেবেন। তারপর দেখবেন যে আপনার টাস্কটা কমপ্লিট হয়ে যাবে। সো এখানে একটু ওয়েট করে নেবেন। নাও ওয়েট করার পর দেখবেন যে এই ধরনের ইন্টারফেস আসবে। এখানে ভেরিফাইয়ের অপশনটা আবারও না আসতে পারে। জাস্ট এখানে এখন আপনি ফলোতে একটা ক্লিক দিবেন, ক্লিক দিয়ে ব্যাক চলে আসবেন। অলরেডি আপনার ফলো করে থাকার কথা, বিকজ আমরা এই টাস্কটা কমপ্লিট করেছি ব্লক মেশের মধ্যে। দেন আপনি এখানে ভেরিফাই একটা ক্লিক দিয়ে দিবেন। সো ভেরিফাই ক্লিক দেওয়ার পর দেখতে পারবেন যে ভেরিফাইড লেখা চলে আসবে এবং আপনাকে হচ্ছে গিয়ে এখানে 20 XP দেওয়া হবে। অ্যাজ ইউ ক্যান সি 20 XP আর্নড। এখান থেকে আমরা 20 XP পেয়ে গেছি। সো দেন আপনি হচ্ছে এখানে কানেক্ট ইউর ব্লক মেশ ইমেল, এটাতে একটা ক্লিক দিবেন। সো এটার পরে আপনারা হচ্ছে এখান থেকে নেক্সটে একটা ক্লিক দিবেন। নেক্সটে ক্লিক দেওয়ার পর আবারও নেক্সটে ক্লিক দিবেন। তারপর হচ্ছে এখান থেকে ভিজিট লিঙ্কের একটা অপশন পেয়ে যাবেন। ভিজিট লিঙ্কে একটা ক্লিক দিবেন। ভিজিট লিঙ্কে ক্লিক দেওয়ার পর এখানে কন্টিনিউ টু লিঙ্কে একটা ক্লিক দিবেন। তারপর ব্যাক দিয়ে চলে আসবেন। আমরা অলরেডি হচ্ছে গিয়ে জিমেল দিয়ে লগ ইন করেছি। সো আমাদের জিমেল আবার লগ ইন করতে হবে না। এখানে ভেরিফাই একটা ক্লিক দিবেন। তারপর এখানে ভেরিফাই লেখা আসবে, ভেরিফাইং লেখা আসবে। সো এখানে একটু ওয়েট করে নেবেন। সো অ্যাজ ইউ ক্যান সি ভেরিফাইড হয়ে গেছে। সো দ্যাট মিনস আমরা এখান থেকে এক্সপিটা পেয়ে গেছি। এখন আমাদের যে লাস্ট টাস্কটা আছে সেটা বেঁচে আছে, যেটা হচ্ছে গিয়ে আমাদেরকে আইডেন্টিটি ভেরিফাই করতে হবে, যেটা হচ্ছে গিয়ে আমাদের যে কোনো একটা এক্সচেঞ্জারের সাহায্যে। সেখানে আমি আপনাদেরকে বলবো যে বাইন্যান্স ইউজ না করতে বাইবিট ইউজ করবেন, বিকজ বাইবিটের মধ্যে আমাদের তেমন কোনো ফান্ড থাকে না। সো আমরা এখানে বাইবিটটা ইউজ করতে পারি। সো এখানে আমরা হচ্ছে গিয়ে ভেরিফাই উইথ বাইবিটে একটা ক্লিক দিয়ে দিব। ভেরিফাই উইথ বাইবিটে ক্লিক দেওয়ার পর দেখতে পাবেন যে ভেরিফাইয়ের অপশন আসবে। সো এখান থেকে ভিজিট ইন্টারাক্ট পারসোনা, এটাতে একটা ক্লিক দিবেন। তারপর আপনার সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে। এখানে গেট স্টার্টেড একটা ক্লিক দিবেন। তারপর হচ্ছে গিয়ে এখান থেকে নেক্সট একটা ক্লিক করে দিবেন। সো নেক্সটে ক্লিক দেওয়ার পর এখান থেকে প্রসিডে একটা ক্লিক দিবেন। নাও এখানে কিছু পপ আপ আসতে পারে, এগুলোকে হচ্ছে এখান থেকে স্কিপে ক্লিক দিয়ে স্কিপ করে দিবেন। তো এই ধরনের পেজে আপনি চলে আসবেন। এখানে আপনাকে অনেকেই বলতে পারে যে NFT মিন্ট করার কথা। সো এখানে আপনারা NFT মিন্ট ভুলেও করবেন না। NFT শুধু $4 দিয়ে মিন্ট করবেন। অ্যান্ড তারা এখানে ম্যান্ডেটরিও করে নাই যে আপনাকে NFT মিন্টই করতে হবে। NFT মিন্ট না করলে আপনি এয়ারড্রপ পাবেন না। এখানে কোনো টাস্কই কম্পালসারি বা ম্যান্ডেটরি না। সো আপনার কোনো প্যারা নেওয়ার দরকার নেই। এখান থেকে নিচে চলে আসবেন। নিচের দিকে আসার পরে দেখতে পারবেন যে এই ধরনের একটা পেজ, যেটা হচ্ছে প্রুফ অফ ইউনিকনেস। এটাকে হচ্ছে ডান দিকে স্ক্রল করবেন। ডান দিকে স্ক্রল করতে থাকবেন। দেখেন এখানে বাইন্যান্সের অপশন আসছিল। এখন দেখেন বাইবিট, KYC, জেকে পাস এটা আসছে। এটাতে কানেক্ট টেক দিবেন। এটাতে কানেক্টে ক্লিক দিলে আপাতত কানেক্টের অপশন আসবে না, বিকজ আপনাকে জেকে পাসের যে এক্সটেনশনটা আছে সেটা অ্যাড করতে হবে আপনার ব্রাউজারের মধ্যে। সেটা করার জন্য আপনি যে কাজটা করবেন, আপনি হচ্ছে গিয়ে নতুন একটা ট্যাব ওপেন করে নেবেন। দেন আপনি আবারও আমাদের টেলিগ্রাম চ্যানেলে আসবেন। আসার পরে এখান থেকে জেকে পাসের যে এক্সটেনশনটা আছে সেটাকে কপি করবেন। কপি করার পরে নতুন যে ট্যাবটা ওপেন করেছেন সেটার মধ্যে এই এক্সটেনশনের লিঙ্কটাকে পেস্ট করে দিবেন। সো জেকে পাসের এক্সটেনশনটা চলে আসবে। এখানে অ্যাড টু ক্রোমের অপশন পেয়ে যাবেন। অ্যাড টু ক্রোমের অপশনে ক্লিক দিয়ে এক্সটেনশনটাকে আপনি হচ্ছে গিয়ে অ্যাড করে নেবেন। ওকেতে ক্লিক দিবেন, এক্সটেনশনটা অ্যাড হয়ে যাবে। তো এক্সটেনশনটা অ্যাড করার পরে এখান থেকে 3 লাইনে যাবেন এবং 3 লাইনে যাওয়ার পরে নিচের দিকে আসবেন। আসার পরে দেখতে পারবেন যে জেকে পাসের যে এক্সটেনশনটা আছে সেটা আপনাকে এখানে শো করবে। ইউ ক্যান সি এখানে জেকে পাস এই যে এক্সটেনশনটা আছে এটাতে একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর ইন্টার একটা ক্লিক দিবেন। সো এক্সটেনশনটাকে ওপেন করার পরে আপনি হচ্ছে ট্যাব থেকে আবারও যাবেন হচ্ছে ব্রাউজারটার মধ্যে, যেটা হচ্ছে আমরা প্রুফ অফ হিউম্যানিটি করতেছিলাম সেটার মধ্যে। আসার পরে আপনি হচ্ছে এখান থেকে কানেক্টে একটা ক্লিক দিবেন। কানেক্টে ক্লিক দেওয়ার পর আবারও কানেক্টের অপশন আসবে। কানেক্টে ক্লিক দিবেন। দেওয়ার পর দেখতে পারবেন যেখানে ফ্যান্টম ওয়ালেটের অপশন চলে আসছে। এখন আমাদেরকে ওয়ালেট কানেক্ট করতে হবে, কোনো কিছু করার নেই। সো ফ্যান্টম একটা ক্লিক দিবেন।
ফ্যান্টমে ক্লিক দেওয়ার পরে এখান থেকে সোলানাতে সিলেক্ট করে দিবেন। তো সোলানাতে সিলেক্ট করলে ডিরেক্টলি আপনাকে কিউএ এক্সটেনশনের মধ্যে আবারও নিয়ে আসবে ফ্যান্টমের যে এক্সটেনশনটাতে সেটাতে। সো এখান থেকে ওয়ালেটটা কানেক্ট করে দিবেন। আচ্ছা, আমি অনেকবার ট্রাই করেছি কিউই ব্রাউজারের মধ্যে আপনার ওয়ালেটটা কানেক্ট করার, বা ওয়ালেটটা কানেক্ট হচ্ছে না। সো আমরা এখানে একটা জিনিস করতে পারি, যেটা হচ্ছে গিয়ে এখান থেকে আমরা 3 লাইনে ক্লিক দিয়ে আমরা হচ্ছে গিয়ে এই যে লিঙ্কটা আছে সেটা হচ্ছে আমরা এখন শেয়ারে একটা ক্লিক দিব। শেয়ারে ক্লিক দিয়ে লিঙ্কটাকে কপি করে নেব। তো শেয়ারে একটা ক্লিক দিবেন, দেওয়ার পর এখানে কপির অপশন আসছে, কপি লিঙ্কে ক্লিক দিয়ে লিঙ্কটা কপি করে নেবেন। আমি আবার টেলিগ্রাম চ্যানেলের যে পোস্টটা আছে ওই পোস্টের মধ্যে লিঙ্কটা দিয়ে রাখবো, কোনো সমস্যা নেই যদি কপি না করতে পারেন। সো জিনিসটা কপি করার পর সিম্পলি আপনারা মিসেস ব্রাউজারের মধ্যে চলে যাবেন। তারপর লিঙ্কটা মিসেস ব্রাউজারের মধ্যে পেস্ট করে দিবেন। এই লিঙ্কটা আবার কাজ করতেছে মিসেস ব্রাউজারের মধ্যে, বাট ব্লকমেশ থেকে পার্কসে গিয়ে ঢুকলে আবার কাজ করে না। সো এখান থেকে আপনারা হচ্ছে এই জায়গাতে একটা ক্লিক দিবেন। এই জায়গাতে ক্লিক দেওয়ার পর দেখবেন যে ইন্টারাক্ট পারসোনা এটা আসবে, এটাতে একটা ক্লিক দিবেন। সো এখান থেকে আপনারা যেটা করবেন, কানেক্টের অপশন পেয়ে যাচ্ছেন, কানেক্টে একটা ক্লিক দিবেন। এবং কানেক্টে ক্লিক দেওয়ার পরে আপনাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখানে গুগলের অপশন পাবেন, গুগল দিয়ে সাইন ইন করে নেবেন, যেটা হচ্ছে আগের ইমেলটা দিয়ে লগ ইন যেভাবে করেছিলেন সেমভাবে করবেন। সো অ্যাকাউন্টটা আগে লগ ইন করার পর নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে অপশন চলে আসছে। আমরা এখান থেকে বাইবিট খুঁজে বের করবেন, স্ক্রল করবেন এবং হচ্ছে এখান থেকে বাইবিটটাকে বের করে নেবেন। বাইন্যান্স পেয়ে গেছে, এখন হচ্ছে বাইবিট দরকার। অ্যাজ ইউ ক্যান সি বাইবিট চলে আসছে। এখন কানেক্টে ক্লিক দিবেন এবং কানেক্টে ক্লিক দেওয়ার আগে একটা জিনিস কাজ করতে হবে, যেটা হচ্ছে অবশ্যই 3 লাইনে গিয়ে ডেস্কটপ সাইটটা অন করে নিতে হবে। ডেস্কটপ সাইট যদি অন না করেন তাহলে হচ্ছে গিয়ে সোলানার যেই ব্লক চেনটা আছে সেই ব্লক চেনটা আসে না, সেটা হচ্ছে গিয়ে আপনার ইথেরিয়ামের ব্লক চেন চলে আসে ফ্যান্টমের মধ্যে। সো আপনাদের অবশ্যই ডেস্কটপ সাইটটা অন করতে হবে। তারপর হচ্ছে আমরা এখন ওই খুঁজে বের করি। সো এজ ইউ ক্যান সি আমরা বাইবিট পেয়ে গেছি। এখন আমরা এখানে কানেক্টে একটা ক্লিক দিব। কানেক্টে ক্লিক দেওয়ার পর কানেক্টের অপশন আসছে, আবার কানেক্টে আবারও ক্লিক দিব। নাও অ্যাজ ইউ ক্যান সি ফ্যান্টম চলে আসছে। আমরা এখন মাল্টিচেন ফ্যান্টমে একটা ক্লিক দিব। ফ্যান্টমে ক্লিক দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে সোলানা শো করতেছে, সোলানাতে একটা ক্লিক দিবেন। নাও আপনাকে ডিরেক্টলি আপনার মিসেস ব্রাউজারের মধ্যে এক্সটেনশনের মধ্যে নিয়ে আসবে। সো এখানে ক্লিক দিবেন, একটা ক্লিক দেওয়ার পর আপনার পাসওয়ার্ডটা দিয়ে নেবেন। পাসওয়ার্ডটাকে দিয়ে নেওয়ার পরে আপনারা এখান থেকে কনফার্মে বা কানেক্টে একটা ক্লিক দিবেন। কানেক্টে ক্লিক দেওয়ার পর আবারও আপনারা হচ্ছে গিয়ে এখান থেকে এক্সটেনশনের মধ্যে যাবেন। যাওয়ার পরে ফ্যান্টমে ক্লিক দিয়ে ফ্যান্টম ওয়ালেটের মধ্যে আবার নিজে থেকে আসতে হবে। এটা কিন্তু আবার এই সাইন ইন মেসেজটা নিজে থেকে আসবে না, ওরা পাঠাবে না। সো আপনি এখান থেকে এটাকে কনফার্ম করে দিবেন। অবশ্যই ফ্যান্টম ওয়ালেটের এক্সটেনশনের মধ্যে আবার আপনাকে নিজে ঢুকতে হবে। সো এখানে দেখবেন যে ভেরিফাইং অপশন আসবে, সো এখানে একটু ওয়েট করবেন। সো এখন দেখেন এখানে জেকে পাসের অ্যাকাউন্ট লিঙ্ক করতে বলতেছে। সো জেকে পাসের যে এক্সটেনশনের লিঙ্কটা আছে সেটা আমি আপনাদেরকে টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব। সেটা আপনারা কপি করে মিসেস ব্রাউজারে পেস্ট করে এক্সটেনশনটাকে ফার্স্ট অফ অল অ্যাড করে নেবেন আপনার ক্রোম এক্সটেনশনের মধ্যে। ইউ ক্যান সি আমি আমার জেকে পাসের যে এক্সটেনশনটা আছে সেটা ক্রোমের মধ্যে অ্যাড করে নিয়েছি। সো আমরা এখন এটার মধ্যে ঢুকে যাব। ঢোকার পরে এন্টার দ্য ওয়ার্ল্ড অফ ক্রিপ্টোতে একটা ক্লিক দিব। সো জেকে পাসের লিঙ্কে আসার পরে অবশ্যই 3 লাইনে ক্লিক দিয়ে আপনারা হচ্ছে গিয়ে ডেস্কটপ সাইটটা অন করে নেবেন। তারপর হচ্ছে এখানে নিচে ডান সাইডে দেখবেন কানেক্ট ওয়ালেটের অপশন আসছে। সো এখানে একটা ক্লিক দিয়ে দিবেন। কানেক্ট ওয়ালেটে ক্লিক করার পর এখানে অবশ্যই ফ্যান্টম ওয়ালেট কানেক্ট করবেন। ফ্যান্টমের মধ্যে আপনার কাছে হচ্ছে রিকোয়েস্ট যাবে, রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করে ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। না সিম্পলি এখান থেকে কানেক্টে একটা ক্লিক দিবেন এবং আপনার ওয়ালেটটা কানেক্ট হয়ে যাবে। সো এখান থেকে সুইচ নেটওয়ার্কের অপশন আসবে, বেস সিলেক্ট করে দিবেন। না অ্যাজ ইউ ক্যান সি আপনার ওয়ালেটটা কানেক্ট হয়ে গেছে। এখন আপনারা হচ্ছে গিয়ে আবারও ইন্টারাক্টেড ড্যাশবোর্ডের মধ্যে যাবেন। তো এখন যখন বাইবিটে কানেক্টের অপশন আসবেন, এখন আপনারা হচ্ছে জেকে পাসের কানেক্ট অপশন পেয়ে যাবেন। কানেক্টে একটা ক্লিক দিবেন। কানেক্টে ক্লিক দেওয়ার পর ফ্যান্টমের অপশন আসবে, ফ্যান্টম সিলেক্ট করে ফ্যান্টম ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। সো তারপর আপনাকে এই ধরনের একটা ইন্টারফেসের মধ্যে নিয়ে আসবে, একটু ওয়েট করে নেবেন। এখন আপনাকে এখান থেকে বাইবিটের ইমেল এবং পাসওয়ার্ডটা দিয়ে এখানে লগ ইন করে নিতে হবে। সো লগ ইন করার পর আপনার কান্ট্রি রিজিয়ন চাবে, এখানে আই হ্যাভ কনফার্মে ক্লিক দিবেন এবং বাংলাদেশ সিলেক্ট করে নেবেন এবং তারপর হচ্ছে কনফার্মে আবারও ক্লিক দিবেন। নাও এই ধরনের একটা পেজ আসবে, দেখবেন যে আপনার আইডেন্টিটি ভেরিফাই হয়ে আছে। সো এখন আপনারা ব্যাক দিয়ে আপনাদের যে জেকে পাসের ওয়েবসাইটটা আছে সেটাতে চলে যাবেন। এখন আবার এসে কানেক্টে একটা ক্লিক দিয়ে দেখবেন যে আপনার জিনিসটা কানেক্ট হয়েছে কিনা। সো তারপর আপনাকে এই ধরনের ইন্টারফেসে নিয়ে আসতে পারে। এখন আপনি এখানে স্টার্টে একটা ক্লিক দিবেন। আচ্ছা, এখানে স্টার্টের যে অপশনটা আছে এটা প্রচুর প্যারা দিচ্ছে, মানে এটা কাজ করতেছেই না বলতে গেলে। এখানে আপনাকে 2-4 মিনিট ওয়েট করতে হবে, বা আপনি হচ্ছে এখান থেকে ডেস্কটপ সাইট অন করে ট্রাই করে দেখবেন, ঠিক আছে। তারপর হচ্ছে 2-4 মিনিটের মতো টাইম নেবে, তারপর হচ্ছে গিয়ে আপনার এই জিনিসটা নিজে ভেরিফাই হয়ে যাবে। তো যখন এই জিনিসটা ভেরিফাই হয়ে যাবে তখন আপনি যাবেন কিউই ব্রাউজারের মধ্যে ইন্টারাক্টের যে কোয়েস্টটা আছে, যেটা হচ্ছে আমরা সেকেন্ড লাস্টের কোয়েস্টটা যেটা থেকে যায়, সেই টাস্কটা আপনারা হচ্ছে গিয়ে ভেরিফাই করে নেবেন। বাইবিটের সাহায্যে যে টাস্কটা সেটা ভেরিফাই করে নেবেন এবং সেটা যখন ভেরিফাই করে নেবেন তখন দেখবেন যে আপনার ব্লকমেশের যে ইন্টারাক্টের কোয়েস্ট আছে সেটাও কমপ্লিট হয়ে যাবে। তারপর আপনি ব্লকমেশের মধ্যে আসবেন, আসার পরে ইন্টারাক্টের অপশনে একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর দেখতে পারবেন যে ওই জিনিসটা কমপ্লিট হয়ে গেছে। ওটা হয়তো 1 ঘন্টার মতো সময় লাগতে পারে। এখানে এই জিনিসটা আমার নিজের প্রচুর প্যারা দিচ্ছে। আমি লাস্ট 1 ঘন্টা যাবত এই জিনিসটা ট্রাই করতেছি, বাট কাজ করতেছে না। এখন যদি আমার কাজ করতো তাহলে আমি আপনাদেরকে দেখাই দিতে পারতাম, বাট এখানে স্টার্টের অপশনটা অনই হচ্ছে না। আপনারা একটু ট্রাই করবেন, যদি আপনাদের হয়ে যায় তাহলে তো হয়েই গেল। না হলে এত প্যারা নিয়ে এটার কেওয়াইসি করারই দরকার নাই, ঠিক আছে, কারণ কেওয়াইসি ম্যান্ডেটরি না, তারা অলরেডি বলেই দিছে। বাট তারপরেও ট্রাই করবেন যে
করে রাখার, যত প্যারাই হোক যদি করে রাখতে পারেন তাহলে ভালো হবে, ঠিক আছে? সো হোপফুলি এই ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল ছিল। যদি ভিডিওটা হেল্পফুল হয়ে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে ভুলবেন না, সো দ্যাট আপনি কোনো ধরনের আপডেটস মিস না করেন। থ্যাংক ইউ।